দেখো বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি। তো তার জন্য এই যে ভাত রেডি করে নিয়েছি। প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি প্রথম থেকে দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম ব্লগ করতে। তো এই যে দেখো আমার ভাত রেডি হয়ে গেছে। এর মধ্যে সমস্ত আমি মানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, একটু সাদা তেল, লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে এই ভাতটাকে করে নিয়েছি বন্ধুরা। তো এটা 70% হয়ে গেছে। তো আমি একটু পরে একে লেয়ারে দেব, হয়ে যাবে পুরোটা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি মাংস ম্যারিনেট করে নিয়েছি। এতে সমস্ত মশলা যেমন পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা, শাহি গরম মশলা, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি। তো আমার ভাত রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে রেডি করব। তো দেখো বন্ধুরা, আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটা সাদা তেলেই বানাবো, যেহেতু আগে আমি ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়ে রেখেছিলাম আর ওর মধ্যে সমস্ত গোটা গরম মশলাও দেওয়া রয়েছে। তো তার জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘিটা বসে গেছে। তো আমি তেলের মধ্যে বন্ধুরা অল্প পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন মাংসটাকে দিয়ে দিয়েছি। তো এটাকে এবার ভালো করে কষাবো। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কষানো কমপ্লিট। কি সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তেলও ছেড়ে দিয়েছে। আর গন্ধটাও একদম সেই, স্মেলটা খুবই সুন্দর বন্ধুরা। তোমরা তো ঘ্রাণ পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি, আমি বুঝতে পারছি, এতটাই সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা চিকেনের। তো এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিচ্ছি। যেহেতু আমার কষানো হয়ে গেছে, তো সেজন্য আমি এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।